আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো OnePlus Turbo 6B রিভিউ। কি হতে চলেছে OnePlus এর ভবিষ্যৎ? ওকে, তো OnePlus Turbo 6B রিভিউ সেটা আমরা দেখবো, অবশ্যই রিয়াকশনও করবো। তো ভিডিওটি নিচে অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস নাকি চিরতরে বিদায় নিচ্ছে গ্লোবাল হ্যাঁ, সেটাই মার্কেট তো শুনছি। ইন্ডিয়ান মার্কেট। এটা নিয়ে অনেক কনফিউশন, অনেক কন্ট্রোভার্সি রয়েছে, বাট এটুকু শিওর করে বলা যায় বাংলাদেশ মার্কেট থেকে ওয়ানপ্লাস বিদায় নিচ্ছে। এখন যারা অফিসিয়াল Okay. ওয়ানপ্লাস কিনে ফেলছিলেন, আপনার তো ওয়ারেন্টি আছে। এবার হয়তো আপনি ভাবতে পারেন তাহলে আমি কি করে কি করব। আমার যেটা মনে হয় বাংলাদেশ থেকে ওয়ানপ্লাস সরাসরি চলে গেলে সেক্ষেত্রে হয়তো ওপো ওই ব্যাপারটা দেখতে পারে। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা ধারণা করছি আর কি। আই এম নট শিওর অ্যাবাউট ইট, দেখা যাক কি হয়। বাট আজকের ভিডিওতে আমরা কথা বলছি OnePlus Turbo 6V নিয়ে। হ্যাঁ, Okay. এইটা আবার অফিসিয়াল ইউনিট না, এটা গ্রে মার্কেটের ফোন, দেখতে একটু গ্রেশ ব্যাপার স্যাপার আছে। Turbo 6V এর কারেন্ট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 40K। ও মাই গড, 39,499 টাকা, মানে 29,500 টাকার একটা ফোন, মানে অলমোস্ট 40,000 টাকা একটা ফোন, এই আর কি। তো সেটা এখন দেখা যেটা আসলে কতটা ভ্যালু ফর মানি, ঠিক আছে? এটা কি আসলে গেমিং ফোন না ক্যামেরা কেন্দ্রিক ফোন, সেটা আমরা দেখবো, তার প্লাস রিয়াকশন করবো। তো চলো ভিডিওটি প্লে করি। এখন এটার দাম আর একটু কমে মনে হয় 37-38 ঘরে আসতে পারে, এরকম একটা পসিবিলিটি আছে। Okay, তো সেই জায়গা okay. থেকে টার্বো 6V আসলে কেমন কি অফার করছে, এটার একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনারা পেয়েছিলেন, ছোট করে একটা শর্টস দিয়েছিলাম আমরা। বাট আজকের ভিডিওতে আমরা ইনডিপথে অ্যানালাইসিস করবো এন্ড Wow. আমাদের ইউজার এক্সপেরিয়েন্সগুলো এর ডিসপ্লেটা ভাই বেশ সুন্দর, মানে রাউন্ড শেপ ডিসপ্লে আর ন্যানো থিন বেজেল, দেখতে এক কথা অসাধারণ ভাই, ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। শেয়ার করব। ফার্স্ট অফ অল, এই ডিভাইসটা IP68 and 69 Wow, rated। impressive. আমরা পানিতে চুবিয়ে দেখেছি, টেস্ট করে দেখেছি, পানি ঢুকে নাই, হিসাব শেষ। একে হিসাব শেষ, মানে একদম হিসাব শেষ বলা যায়, কারণ মানে IP60 এর 69 পাচ্ছি, যেটা কিন্তু আসলে মানে 9K, সরি, ওইটা ভালো একটা রেটিং পাচ্ছি। তো মানে কি, তো অবশ্যই পানিতে যদি ফোনটা পড়ে যায়, তোমার ফোনটা কি একদম পুরো সেফ থাকবে, কোনো সমস্যা নেই। তার মানে যারা পানিতে ভিডিওগ্রাফি মানে ভিডিও করো বা ফটোগ্রাফি করো, তাদের জন্য কি এক কথায় অসাধারণ হতে যাচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এরপরে হচ্ছে গিয়ে ডিসপ্লেটার বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, যেটা সিরিয়াসলি, মানে একটা 40,000 টাকা ফোন বডি ফ্রেম প্লাস্টিক, এটা কি ভাই মানা যাচ্ছে? এখানে যদি মানে অ্যালুমিনিয়াম দিয়ে আসতো তাহলে দেখতে আরও বেশি কি প্রিমিয়াম, আরও বেশি কি একদম সুন্দর লাগতো। তো সেই হিসেবে এখানে আসলে এখানে একটু কস্ট কাট করেছে এই আর কি, যেটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। শুনলে আমার ভালো লাগেনি, মনে হচ্ছিল এই ফোনটাতে যদি অ্যালুমিনিয়াম থাকতো তাহলে এটা আরো বেশি প্রিমিয়াম একটা ফিল দিত। তবে প্রিমিয়াম ফিল Okay. দিচ্ছে রিয়ার প্যানেল, যেখানে আমরা গ্লাস দেখতে পাই, এন্ড এখানে কোনটা ফ্রস্টেড glass? গ্লাস থাকাতে এটা তো ফ্রস্টেড গ্লাস, মানে কি এটা ফ্রস্টেড গ্লাস আর গ্লাস কেক নাকি? যাই হোক, সেটা জানি না। সম্ভবত এটা ফ্রস্টেড গ্লাস নাকি, মানে একটু গ্লাস ভাইব দেয়, বাট এটা গ্লাস আমার আই থিঙ্ক এটা এরকমই হবে। তো দেখা যাক, এটা দেখতে সুন্দরটা একটু মানে সুন্দর লাগছে আর কি। বাট চলো বিউটি প্লে করি। খুব সুন্দর একটা ফিল দেয় হাতে, যেটা ভালো লাগছে। ক্যামেরার ডিজাইনটা ভালো লেগেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ওদের অবশ্যই বড় ভালো, ভাইদের সাথে খারাপ না। কিছুটা মিল রাখছে আর কি। ওভারঅল ফোনের হ্যান্ড ফিল ভালো, হাতে নিয়ে খারাপ লাগছে না। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাই নাই, এটা পেলে অনেকের কাজে লাগতো। এরপরে হচ্ছে সেটাই। গিয়ে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই আছে ওই দিক থেকে। ওকে, বাই দ্য ওয়ে, ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এটা রিয়ার প্যানেলটা গ্লাস বলে ফেলছি, গ্লাস না, এটা কিন্তু আসলে প্লাস্টিক, ওই গ্লাস্টিক টাইপের ফিল দেয়, তবে ফ্রস্ট। হ্যাঁ, যেটা আমরা আগেই বললাম যে এখানে ফ্রস্টেড দেওয়া আছে, বাট অনেকটা গ্লাস ভাইব দেয় আর কি। বাট এটা আসলে গ্লাস না, অনেকটা গ্লাস্টিক বাই প্লাস্টিক ভাবে আর কি। তো চলো বিউটি প্লে করি। এটা আর কি, এটা সত্যি। সো এই ছিল এই জায়গার আমার এক্সপেরিয়েন্স। আচ্ছা, Okay. এবারে বলি ফোনটা কোথায় পাবেন। পেয়ে যাবেন SMS গ্যাজেটস। SMS gadget। ঢাকায় রয়েছে 2টা, এছাড়াও ঢাকার বাইরেও অনেকগুলো স্টোর অবশ্যই, তারা অবশ্যই একটা বড় shop, কিনতে ওখানে পারবেন, দেখতেই পারো। এমনকি ওয়েবসাইট থেকে অনলাইন থেকেও কিনতে পারবেন, ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। এখন যদি ডিসপ্লেতে আসি, আমাদের এই যে দীর্ঘদিন ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলতে পারি ডিসপ্লেতে Wow, আমরা wow. ব্রাইটনেস জনিত কোনো ইস্যু পাইনি। আউটডোরেও স্ট্রাগল ফ্রি ভাবে দেখা যাচ্ছিল। 1800 নিটসের মতো ব্রাইটনেস আছে, তবে আউটডোর, আচ্ছা। ইনডোর, ডিরেক্ট সানলাইট কিংবা হার্শ লাইটের নিচে দেখতে কোনো প্রবলেম হয়নি। ডিসপ্লে ওকে, মানে ডিসপ্লেটা আমরা 1800 নিচে পিক ব্রাইটনেস মানে পাচ্ছি, ঠিক আছে? যেখানে তারা কি নাম্বার গেমিং করেনি। তো 1800 নিচে পিক ব্রাইটনেস কি আউটডোর কি খুব ইজিলি অনায়াসে কি সুন্দরভাবে ইউজ করা যাচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর ডিসপ্লেটা ভাই এক কথা ভাই মাখন ভাই, মানে রাউন্ড শেপ ডিসপ্লে প্লাস ন্যানো চিম্বেল দেখতে ভাই ইমপ্রেসিভ, মানে মনে হচ্ছে আমরা একটা ডিসপ্লে ধরে রেখেছি, ঠিক আছে? যেটাতে তো আসলে সুন্দর লাগছে আর কি। তো চলো বিউটি প্লে করি। খুবই ফ্লুয়েন্ট অ্যান্ড সুপার স্মুথ বলতে পারেন। হ্যাঁ, এটা 144 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ হাই রিফ্রেশ রেট দেয়। তবে সত্যি বলতে আপনি ব্যবহার করতে গিয়ে সেরকম জায়গা খুব একটা পাবেন না, আপনি মোস্টলি 120 হার্টজে রান করতে দেখবেন। কিছু কিছু জায়গায় 90 to 120 এর মধ্যে ঘোরাফেরা করে, 110 এর মাঝেও থাকে আর কি, এরকম। সো ডেফিনেটলি এটাও একটা স্মুথ জায়গায় রাখে ফোনটাকে, এবং ওভারঅল স্মুথনেসের জায়গায় ঠিক আছে। ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভাইব্রেন্ট, অর্থাৎ অবশ্যই। একুরেট ডিসপ্লের কাতারে ফেলতে পারবেন না, একুরেট কালার একুরেসির জায়গায়। আই মিন, আপনি যদি কম্পেয়ার করেন কিনা আইফোনের সাথে, তাহলে অবশ্যই
এটা ওই লেভেলের একুরেট ডিসপ্লে তো না, বাট কালারটা দেখতে ভালো লাগে, আই প্রেসিং টাইপের লাগে। সেটাই। দ্যাট মিন্স আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমে ভিডিও টিডিও দেখলে আপনার ভালো লাগবে। ভালো লাগার সেটাই, মানে যারা অ্যাকুরেট ডিসপ্লে পছন্দ করতেন, মানে যাদের আইফোনের ডিসপ্লে পছন্দ তাদের সাথে হয়তো এর ভালো লাগবে না, বাট যারা একটু কালারফুল ডিসপ্লে পছন্দ করে, দেখতে সুন্দর লাগে, অনেকটা কালারফুল, দেখতে ব্রাইট বা একটু কি বেশ কালারফুল মনে হচ্ছে, তো তাদের কাছে এই ডিসপ্লেটা আসলে ভালো লাগবে। তো আমার কাছে আসলে এই ডিসপ্লেটা বেশ ভালো লাগছে এবং দেখতে খুবই কালারফুল মনে হচ্ছে আমরা কি একটা মানে কি রঙিন জগতের মধ্যে আছে এরকম একটা অবস্থা, তো যেটা কিন্তু আসলে গুড সাইন। তো এটা অবশ্যই ভালো। তো চলো বিউটি প্লে করি। আর একটা কারণ আছে এখানে, সেটা হচ্ছে এর ওভারঅল চিন বেজেল। আমাদের কাছে মনে সেটাই। হয়েছে চিন বেজেলটা একদমই সিমেট্রিক্যাল এবং সেটা আপনি দেখলেও বুঝতে পারছেন যথেষ্ট ন্যারো। তবে যেটা আমরা যে আগে জিনিসটা বলেছি। আমাকে একটু বোদার করছে, যেহেতু ডিসপ্লেটা যথেষ্ট ন্যারো বেজেলের মধ্যে আছে, সেই জায়গায় পাঁচ হোল কাটআউটটা টপ সেন্টারে একটু বড় লাগছে। এটা আরেকটু ছোট করলে আরো ছোট পাওয়া যায় কিন্তু। অবশ্যই। ওটা হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। আর একটা সেটাই। জিনিস আমি ফেস করেছি, সেটা হচ্ছে এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, এটা আন্ডার ডিসপ্লে, বাট এটা একটু বেশি লোয়ার এন্ডে রয়েছে। সো এটা যদি আচ্ছা। আরেকটু উপরের দিকে থাকতো দেন আমার মনে হয় এটার পজিশনটা ঠিক হতো, যেটা আমাদের ব্যবহার করতে গিয়ে মনে হচ্ছিল বারবার। এছাড়া টাচ রেসপন্স তো ভালো পেয়েছি, ডে টু ডে লাইফের ব্যবহারে কোনো প্রবলেম ফেস করিনি। এটার পিডব্লিউএম ডিমিংটা আবার ভালো আছে 3840 হার্টজ। সো সেই জায়গা থেকেও আশা করছি মানে অনেকের জন্য এটা, যাদের হাই ফ্রিকোয়েন্সি জনিত বিষয় চোখে আর কি আছে, তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। 450 পিপিআই, সো ডিটেলও ভালো পাওয়া যায়, আপনি খুব কাছ থেকে দেখলেও এটার শার্পনেসটা বেশ ভালো পাবেন। ওভারঅল ডিসপ্লে নিয়ে আমি সন্তুষ্ট। অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টের ডিভাইস। জাস্ট বলবো এটার প্রোটেকশনের ব্যাপারটা ক্লিয়ার হতে পারেনি, ছোটখাটো মাইক্রো স্ক্র্যাচ অলরেডি পড়াই ফেলছে, আপনারা একটা গ্লাস প্রোটেক্টর মাস্ট ব্যবহার করিয়েন এর সাথে। আচ্ছা, এবার যদি চলে আসি আমরা পারফরমেন্সের জায়গাটাতে, আমরা এখানে দেখতে পাই স্ন্যাপড্রাগন 7S Gen 4 রয়েছে এবং এটা আচ্ছা, আউট অফ দ্য বক্স আচ্ছা। রান করে ColorOS 16 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। কয়টা আপডেট দেবে এই ব্যাপারটা একদম 100% শিওর না, 2টা কি 3টা পাওয়ার পসিবিলিটি আছে আর কি। UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। এখন এইটার যে পারফরমেন্সের জায়গাটা আপনি দেখুন, এই সেম স্পেক কিন্তু আপনারা অনেক স্মার্টফোনে রাইট নাও এক্সিস্ট করতে দেখবেন। স্ন্যাপড্রাগন 7S Gen 4 বেশ পপুলার হচ্ছে এবং এর আশেপাশেই আমরা বেশ কিছু ডিভাইসেই পেয়েছি। নাথিংয়ে বোধহয় পেলাম, তারপর মোটরোলার ডিভাইসে পেলাম, আরও যেন কিছু কিছু আছে আর কি। সো এইটা মোটামুটি এই প্রাইস সেগমেন্টের এখন একটা কমন চিপ হয়ে দাঁড়িয়েছে, যা ডে টু ডে লাইফের কাজগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ঠিকই। যার আবার অপটিমাইজেশন ভালো, সে আবার সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারছে, মানে খুব একটা হিট জেনারেট করে না, বেশ ব্যালেন্স একটা পারফরমেন্স দেয়। এটার ক্ষেত্রে আমরা তেমনটা দেখেছি। ColorOS কিন্তু আগের চাইতে অনেক বেশি অপটিমাইজড এবং বলা যেতে পারে এখানে ফিচার্সগুলো প্রয়োজনীয় সব কিছুই আছে, যে বিষয়টা অবশ্যই আমরা এই স্মার্টফোনে পেয়েছি। তবে বেশ কিছু মাগনা ব্লোটার ওরা এখানে ধরাই দিছে, চাইনিজ অ্যাপ ট্যাপ রয়েছে অনেকগুলো, এগুলো প্রয়োজন হবে না আই গেস। আপনারা এটার সমস্যা, মানে চাইনিজ ফোনগুলো কি মানে অনেকগুলো কি ব্লোটার পাওয়া যায়, যেটা কিন্তু আসলে সমস্যা। এই কারণে কি অনেকটা মোবাইলে কি র্যাম, তারপর রোম এগুলো খেয়ে ফেলে, তখন মেমোরি র্যাম রোমের কারণ খেয়ে ফেলার কারণে কি মোবাইলটা কি স্লো হয়ে যায়, এটা কিন্তু আসলে সমস্যা। তো অবশ্যই তোমরা আনইনস্টল করে নিবে, যেটা লাগবে না, লাগলে তো অবশ্যই ইউজ করবে এই আর কি। আর এখানে আমরা পাচ্ছি 7 Gen 4, হ্যাঁ 7S Gen 4, তো যেটা কিন্তু একটা ভালো চিপসে বা মিড রেঞ্জের কি খুবই একটা পাওয়ারফুল এসওসি, 10 টাকার মতো আন্তর্জাতিক আসছে হয়তো সম্ভবত। তো যেটা দিয়ে তুমি রেগুলার কাজ বা সবই করতে পারবে, যারা গেমার আছো তারা গেমিংও করতে পারবে, সমস্যা নেই। বাট যারা ওই যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য গেমিং করো তাদের জন্য হয়তো ঠিকঠাক হবে না এই আর কি। তো রেগুলার কাজ থেকে শুরু করে ভিডিও এডিটিং সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। আর কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে সব কাজ করা যাবে আর কি, বা মোটামুটি গেমিংও করতে পারবে এই। তো চলো বিউটি প্লে করি। ইনস্টল করে নিন, তাহলে আর একটু ক্লিন ক্লিন ব্যাপার স্যাপার মনে হবে আর কি। এমনকি ওপোরও কি যেন একটা চাইনিজ অ্যাপ আছে, দেখেন OnePlus-এর ফোন একটা ওপোর অ্যাপ দিয়ে রাখছে, ওরা তো একই, আপনারা জানেন তো, এই আর কি একটা ব্যাপার স্যাপার। র্যাম ম্যানেজমেন্ট ভালো আছে স্মার্টফোনটার, আবার 12 GB র্যাম রয়েছে। সো এমনিতেও আপনি অনেকগুলো অ্যাপকে রান করে রাখতে পারবেন, দীর্ঘ সময় লোড করে রাখতে পারছে, সেক্ষেত্রে ক্র্যাশ ট্র্যাশ করছে না লং টাইম ইউজেসেও। অ্যাপ ওপেন ক্লোজও বেশ ফাস্ট, কিন্তু আমি গ্যালারিতে যখন কিনা ছবি ওপেন করছিলাম সে জায়গায় সামটাইমস আমি একটু ল্যাগ পেয়েছি এই ডিভাইসটাতে। এটা হয় কি, গ্যালারিতে অনেক সময় পরে যখন আপনি প্রথম ঢুকবেন তখন গিয়ে এই ল্যাগটা আপনি দেখতে পারেন, এরপরে আবার ব্যবহার করতে গেলে খুব একটা হয়। এই যে যেমন মাত্র এই যে আমি ঢুকলাম, ছবিটা ভিউ করতে গিয়ে ও মানে 2বার আটকে গেছে। তো এই ব্যাপারটা নোটিস করছি। এর বাইরে অন্য কোনো অ্যাপে কিন্তু আমি কোনো ইস্যু এখনো ফেস করিনি, কোনো অ্যাপকে ক্র্যাশ করা বা রিবুট এই জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি আমাদের এই কিছুদিনের ইউসেজে। গেমিংয়ের বিষয়ে এসে আমি সোজাসাপটা বলে দিচ্ছি, যদি আপনি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য স্মার্টফোনটাকে চয়েস করতে চান, না তাহলে এর চাইতে 40,000 টাকা আপনি বেটার অপশন পাবেন, যেগুলো তার একটু বেটার চিপ লক্ষ্য করা যায়। এবং গুলো আরও বেশি গেমিং ফোকাসড। হ্যাঁ, এইটার অপটিমাইজেশন ভালো এবং ব্যালেন্স পারফরমেন্সের জায়গা থেকে ঠিক আছে। পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দেখছিলাম এটা সুপার স্মুথ এক্সট্রিম প্লাস দিতে পারছে, সুপার স্মুথ এক্সট্রিম
প্লাস। তো এরকম সেটিংসে আমি বলবো বেশ স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট দিতে পারছে। আই মিন হ্যাঁ, কিছুটা ওঠানামা করছে ফ্রেম রেট, করছে না যে তা না, একদম স্টেবল না, কিন্তু মানে অনেক বেশি ডাউন করে ফেলছে, অতিরিক্ত হিট জেনারেট করছে, থার্মাল থ্রোটল করছে, এরকম কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। তবে রেকর্ডিং অন করে নিয়ে গেম প্লে করতে গেলে তখন এই দুইটা জায়গা ব্যালেন্স করতে গিয়ে ফোনের উপরে বেশ ভালো রকমের প্রেশার পড়ে, গরমও বেশি হয়, এবং আমি ওইটাতে রেকমেন্ড করছি না। যদি আপনার ওই ধরনের স্ট্রিমিং রেকর্ড করার প্ল্যান থাকে দেন এটা ভালো হচ্ছে না আর কি। আপনি ফ্রি ফায়ারের মতো গেম এটাতে খুব ভালোভাবেই খেলতে পারবেন, সেক্ষেত্রে স্মুথ রেজাল্ট দেয় এবং স্টেবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে, প্লাস হিট ততটাও জেনারেট করে না। সাহস করে গেনশন ইম্প্যাক্টও ট্রাই করছি আমরা, 60 FPS এ গেলে পরে ঠিকভাবে ধরে রাখতে পারছি না, ফোনের উপরে ভালো রকমের প্রেশার দেয়, 30 FPS এ খেলতে পারবেন আর কি, এটুকু বলা যায়। এখন ওই যেটা বললাম, গেমিং এর জন্য ডেডিকেটলি এটাকে চয়েস না করা উচিত হবে, বরং ব্যালেন্স পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকলে আপনি তখন আর মানে এর ওভারঅল পারফরমেন্সে অসন্তুষ্ট হবেন না। কিন্তু অসন্তুষ্ট করে ফেলতে পারে আপনাকে এটার ক্যামেরা। এখানে মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার হচ্ছে অক্সিলারি সেন্সর। এটা কোনো কথা, একটা আলট্রা ওয়াইডও দেয় না, এটা অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টের ডিভাইস। মানে এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে ক্যামেরায় আমি এটা ছাড়া আর কিছু দিতে পারলাম না। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। দেখুন ভাই, এখন যা মনে হচ্ছে এই ফোনটার দাম এই এসওসি দিয়ে 35K নিচে অবশ্যই থাকা উচিত, না আরও নিচে থাকা উচিত। OnePlus-এর ব্র্যান্ড ভ্যালু আছে, আই নো, সেই জায়গা থেকে না হয় একটু বাড়াই রাখা যায়, কিন্তু 35-এর উপর তো না। ক্যামেরার ক্ষেত্রে আপনাকে জাস্ট এটাই মেনে নিতে হবে যে আমি 13-14 সালে আমরা একটা ক্যামেরা ব্যবহার করতাম, আমি ওই জায়গায় আছি। এখন কোয়ালিটি কেমন? হ্যাঁ, ডে লাইটে যদি একদম প্রপার লাইট পায় তাহলে একটা জায়গায় ইস্যু বাদে মোটামুটি ওকে। ইস্যুটা হচ্ছে গিয়ে এক্সপোজার কন্ট্রোলিংয়ে, এবং এখানে ভালো ইস্যু আছে। হেভি হাইলাইটেড এরিয়া বা এক্সপোজার এরিয়া কন্ট্রোল করতে গিয়ে ভালো হিমশিম খায়, এবং দ্যাটস ওয়াই টোটাল ছবির বিষয়বস্তু নষ্ট করে ফেলে। যদি লাইটিং সিনারিও অনুকূলে থাকে তাহলে শার্পনেস ডিটেল ভালো রাখে, বাট শ্যাডোতে ডিটেল একটু কম, এবং এইটা একটু কন্ট্রাস্টটা বেশি বাড়িয়ে ফেলে। মানে আপনারা এটার এক্সপোজার কন্ট্রোলিং অ্যান্ড ডাইনামিক রেঞ্জে আসলে ওই লেভেলের মজাটা পাবেন না। সো এটার ক্যামেরাতে একেবারে গুরুত্ব দেওয়া হয়নি বলেই আমার মনে হয়েছে, অন্তত রিয়ার প্যানেলে তো তাই দেখছি আমরা। পোর্ট্রেট মোডে 2টা ফোকাল লেন্থ ব্যবহার করতে পারবেন, দ্যাট মিনস ডিজিটাল জুম করে পোর্ট্রেটটা দিচ্ছে, তো 2x-টাই ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছে। একটু বেশি বা ভালো লাইটে তোলার চেষ্টা করেন, সেক্ষেত্রে ভালো আউটপুট পাবেন। এখানেও কিছুটা সফট ছবি দেয়। তবে এটা সত্যি যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো আছে, কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যথেষ্ট ভালোভাবে ব্যালেন্সড একটা ছবি দিতে পারছে। সেক্ষেত্রে আমরা শার্পনেস ডিটেল এমনকি লো লাইটের দিকেই অনেক স্মার্টফোনের তুলনায় ভালো ছবি দেয়। প্লাস আমি এখানে এসে বলবো 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটেরও অনেক স্মার্টফোনের তুলনায় এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপনাদের ভালো লাগতে পারে, বা কিছুটা বেটার আউটপুট দিচ্ছে আর কি। তবে ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা কিন্তু রেকর্ড করতে পারছি সর্বোচ্চ 1080p 30 fps এ। এখানে 4K এর মজাটা মিস করবেন, যেটা আমিও করছি। বাট কালার টোনটা ভালো আছে, আর সাউন্ড আপনারা স্মার্টফোনে পাচ্ছিলেন। সাউন্ডটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা নিশ্চয়ই
জানাবেন। ব্যাক সাইড 4K 30 fps যা ফ্রন্ট ফেসিং ক্যামেরার তুলনায় অবশ্যই রেজলিউশনের দিক থেকে এগিয়ে থাকে, যে কারণে শার্পনেস ডিটেল বেটার মনে হয়, একটু জুম করে এই ভিডিও ব্যবহার করা যাবে, কিন্তু একটু জিটারিং আছে। আর এক্সপোজার কন্ট্রোলিং এর টাইমের ডিউরেশন আর একটু কম হলে ঠিক হতো। এখন ক্যামেরায় এসে আপনি বুঝতে পারছেন যে আসলে এটা 40,000 টাকায় বিলো অ্যাভারেজ, অবশ্যই বিলো অ্যাভারেজ। এমনকি 35,000 টাকায় আমরা অনেক বেটার ক্যামেরা ফোন এখন দেখতে পাই। তো ওভারঅল ক্যামেরা নিয়ে হয়তো সন্তুষ্ট হবেন না, বাট সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের টাইজো থেকে নতুন কালেকশনস নিয়ে। ড্রপ শোল্ডারের নতুন কালেকশন চলে আসছে, এমনকি গ্যাজেট আইটেমগুলো এখন টাইজোতে আপনারা পাবেন। ডেসক্রিপশনে মেনশন করা আছে, আর এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ড, আপনারা নিশ্চয়ই জানেন। বাট সন্তুষ্ট করে ফেলতে পারে এর ব্যাটারি। 9000 mAh এর ব্যাটারি রয়েছে অ্যান্ড 80 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পাবেন। 27 ওয়াট আপনি রিভার্স চার্জ করতে পারবেন অন্য ডিভাইস যেগুলো ধরেন 27 বা 25 সাপোর্ট নেয়। সো এই জায়গাটা আবার খুব ভালো করছে, কারণ ব্যাটারি অনেক বড় সড়ো, ব্যাকআপও ভালো পাবেন, এটা সত্যি কথা। 9 ঘন্টার উপরে এসওটি পাবেন, যেটা ডেফিনেটলি হিউজ, এবং একদিন প্লাস তো ব্যবহার করা যায়, এই 1.5 দিনের মতো ব্যবহার করে ফেলবেন অনেকে, আমি জানি, যারা একটু লাইট ইউজার আছেন। অন্যদিকে নেটওয়ার্ক রিসেপশনে কোনো প্রবলেম পাইনি, স্পিকার কোয়ালিটি ভালো, আমরা ইয়ারপিসের সাউন্ড এবং এটার যে মেইন লাউড স্পিকার তার সাউন্ডও কিন্তু ভালো পেয়েছি। সাউন্ড স্টেজ অ্যান্ড ক্ল্যারিটি ঠিক জায়গায় আছে, প্রয়োজনীয় সেন্সর সব কিছুই আছে। বাট বিষয় হচ্ছে ওটাই, স্মার্টফোনটার দাম কমা উচিত। দাম না কমলে আমি ওয়ানপ্লাসের ফোন হোক আর যাই হোক, বেশ কিছু জায়গায় আমরা কমতি বলবোই। সবচেয়ে বড় কমতির জায়গাটা হচ্ছে কি এর ক্যামেরা সেকশনটাতে। দেখুন, প্রসেসরের জায়গাটা ওকে, ওয়ানপ্লাসের ফোন হিসেবে না হয় এখানে আমরা ব্যালেন্স করে মানায় নিলাম, বাট অ্যাটলিস্ট ক্যামেরাতে আল্ট্রাওয়াইড দিয়ে দিলে টোটাল সেটআপটা কিছুটা হলেও এগিয়ে থাকতো। কারণ আপনি যখন একটা ফোন কিনতে যাবেন, আপনি তো ওভারঅল অনেক কিছু চিন্তা করবেন। আমি চাইলেই কিন্তু এটাকে এখন ব্যালেন্স বলতে পারছি না। পারফরমেন্সের জায়গাটা হয়তো বা রেগুলার পারফরমেন্সের জন্য ওকে, বাট ক্যামেরা সেই জায়গায় তো পিছিয়ে পড়ে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হয়তো বা কিছুটা ভালো। এই দাম কমলে আমি এই ফোনটাকে ওইভাবে রিকমেন্ড করতে পারি। তবে অনেকেই রয়েছেন যারা ওয়ানপ্লাসের এই ফোন নেবেন, ওয়ানপ্লাসেই লাগবে, তাদের হিসাব আলাদা, তারা চাইলে দেখতেও পারেন। এই আর কি। কেমন লাগছে আপনাদের কাছে, আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।